আজকেও সকাল থেকে বৃষ্টি শুরু, কোনো সমস্যা নেই। ভালো মন্দ দিন সব মিলিয়ে বেশি আমাদের কোনো ব্যাপার না। কখনো অনেক বেশি লাভ করি, কখনো অনেক লস হয়ে যায়, সেটা নিয়েই সবজি সস্তা। আজকে সবজি সস্তায় আছে, নিয়ে যাও। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা সব দেখেছেন, গতকালকে আমি কোনো মাল বেচতে পারিনি। 14,000 টাকা মাল পুরোপুরি লসে রয়েছে আমি। আর আমার সেই মালগুলো রয়েছে, একটু আমি পুরো মালটা রয়েছে, এই যে পুরো টোটাল মাল আমার রয়ে গেছে এখানে। আর হাটে খানিকটা বেচাকেনা হয়েছিল, আর বাকি প্রায় অনেকটাই মাল রয়ে গেছে। এক বস্তা পেঁয়াজ রয়ে গেছে, এদিকে পটল, এখনও কিছু মাল আমার গোডাউনে রয়ে গেছে। জানি না কতটা বেচতে পারবো। পুরো ভিডিওর সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মালগুলো কীভাবে আমি বিক্রি করি, পুরো মালটা আমি কীভাবে খালি করবো। আশা করি পুরো ভিডিওটা আপনারা সঙ্গে থাকবেন। আর আমি সবসময় চেষ্টা করবো বিজনেস নলেজ দেওয়ার। এই যে ব্যবসায় কখনো লস হয়, ঠিক আছে, আমাদের কাছে এটা কোনো ব্যাপার না। কখনো লস খেয়েছি, কখনো বেশি টাকা লাভও করেছি। বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট ব্যবসাটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। গতকালকে আপনারা দেখেছেন আমি 14,000 টাকা মাল কিনেছিলাম। 2 দিন ধরে বেচাকেনা করার পরেও আমি সমস্ত মাল বেচতে পারিনি, কিন্তু আমি আজকে দেখাবো আপনাদেরকে এই রিক্সার মধ্যে আমি কীভাবে মালগুলো বিক্রি করি। এই যে আমার এই রিক্সা, এর তলায় কাঠ দিয়ে ক্যারেট সাজিয়ে আমি মাল বিক্রি করি। আর সেই সম্বন্ধে আপনাদের সাথে নলেজ শেয়ার করে থাকি। যে সমস্ত বন্ধুরা সবসময় বলেন যে কাজের অভাব, কর্মসংস্থানের অভাব, তাদেরকে একটা কথা বলবো, এইভাবে সবজি বিক্রি করে, ফল বিক্রি করে অনেকে জীবন কাটাচ্ছে, আমিও জীবন কাটাচ্ছি। তাই আমি আপনাদেরকে মোটিভেট করতে চাই সবসময় যে আপনারাও দেখে শিখুন এবং আমাদের সঙ্গে আপনারা এই ধরনের একটা কাজ করতে শুরু করুন। বসে না থেকে শুরু করে দিন, আর শুরু করলেই পথ চলা শুরু হয়ে যাবে। সবসময় যে ছোটো থাকবে তার কোনো ব্যাপার না, এটা বড়ও করা যেতে পারে। আগামী দিনে এটাকে বড় করা যেতে পারে যদি আপনারা চেষ্টা করেন। ভালো জায়গায় দোকান নিয়েও ব্যবসা করা যেতে পারে। আমি এই 6-7 বছর ধরে ব্যবসা করছি, যে সবসময় যে আমি লাভ করি তাও কিন্তু নয়। শুরুতে আমি অনেক দিন পর্যন্ত লস খেয়েছি। আমার নিজস্ব কিছু চাষের মাল ছিল, আর পেঁয়াজ ছিল, চিচিঙ্গা ছিল, এগুলো আমি চাষ করতাম। তো সেই চাষের জমি থেকে মাল আর কিছু মাল কিনে নিয়ে আমি ব্যবসা শুরু করি। তো প্রথম কিন্তু অনেক টাকা লসও আমি করি। তারপর ধীরে ধীরে ব্যবসা করতে শিখেছি। এই ব্যবসা করে আমি বেশি কিছু করতে পারিনি। আমি এই রিক্সাটা কিনেছি এই 6-7 বছরের মধ্যে, আর আমার জীবনযাপন করছি, আমার সংসার চালাই ভালোভাবেই। আপনাদের আশীর্বাদে খেয়ে পড়ে বেঁচে আছি ভালোভাবেই। এটাই আমি করতে পারি, আর এইভাবেই চলছে আমার জীবন। তো আমি এটাই আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করি যে এইভাবে সাধারণভাবে সুখে ভালোভাবে থাকতে পারবেন আপনারা। এবার চলুন মালগুলো বিক্রি করি। যে মালগুলো আমার বেশি হয়েছিল বিক্রি করি, আর দেখি যে মালগুলো বিক্রি করার পর কত টাকা আমার লাভ হয়, কত টাকা উদ্ধার করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। আর সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চলুন মাল বিক্রি করা যাক। আজকে এখানে যে মালগুলো বেশি হবে সেই মালগুলো কিন্তু আমি পাড়ায় নিয়ে গিয়ে বিক্রি করবো আমার ই রিক্সার মধ্যে। এই যে আমার ই রিক্সা, টোটো গাড়ি, আর এর মধ্যে নিয়ে আমি বিক্রি করব। ঘুরে আমি চেষ্টা করবো আজকে মালটা শেষ করার, কারণ অনেক টাকা লসে রয়েছি, জানি না কতটা কি তুলতে পারবো। তো আপনাদের আশীর্বাদে ভালো আছি, আর আপনারা আরও আশীর্বাদ করবেন যেন আরও এগিয়ে যেতে পারি, আর আপনাদেরকে এই নলেজ শেয়ার করতে পারি। তা আমি রোজ লাভ দেখাই, আজকে হয়তো আমার লস হবে, সেই লসটাই আপনাদেরকে দেখাবো। এটা কোনো ব্যাপার না, এটা দেখে আপনারা মোটিভেশন পেতে পারেন যে লাভ লোকসান অংশ জীবনে। যারা ব্যবসা করে তাদের লসও হতে পারে, লাভও হতে পারে, কোনো দিন বেশি হয়, কোনো দিন কম হয়, সেটা আপনারা দেখেছেন। তো কোনো ব্যাপার নয়, তবে সবটাই দেখাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কত টাকা লস হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আমার এই রিক্সায় কিছু মাল আমি সাজিয়ে নিলাম, আর কিছু মাল আমার গোডাউনে রাখা আছে। তো এখন বৃষ্টি আসছে, ঠিক আছে, বৃষ্টি পড়ছে, দেখতে পারেন বৃষ্টি আসছে, আকাশের অবস্থা খুবই খারাপ। তো কিছু করার নেই, বৃষ্টি পড়লেও আমাদেরকে বেচাকেনা করতে হবে, কারণ যেহেতু এটা কাঁচা মাল। যদি মাল না কেনা থাকতো তাহলে আমি আজকের দিনটা রেস্ট নিতাম, 2 দিন বন্ধ রাখতাম বাজার। কিন্তু মাল রয়েছে আমার, তাহলে কাঁচা মাল পচে যাবে। সেই কারণে আমার বাজার আসা, ভিজে হলেও আমাদের মাল বিক্রি করতে হবে। এটা কোনো ব্যাপার না, এটা জীবনের অংশ। লাভ লোকসান সব কিছু জীবনের অংশ। তো কোনো সমস্যা নেই, পুরো মার্কেট ঘুরবো, ঘুরে মালটা খালি করব। আর আজ যদি না খালি হয়, কালকে কোনো মালই ভালো থাকবে না। তা অতএব আমাকে খালি করতেই হবে। আজকেও সকাল থেকে বৃষ্টি শুরু, কোনো সমস্যা নেই। ভালো মন্দ দিন সব মিলিয়ে বেশি আমাদের কোনো ব্যাপার না। কখনো অনেক বেশি লাভ করি, কখনো অনেক লস হয়ে যায়, সেটা নিয়েই জীবন। ব্যবসাদের সবসময় এটা জেনে রাখতে হবে। যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান তাদের কিন্তু আমার এই ভিডিওটা অবশ্যই দেখা দরকার। আজ লস, কিন্তু আমার কোনো দুঃখ নেই, লস হতেই পারে। আমি আজ 7 বছর ব্যবসা করছি, অনেক দিন লস খেয়েছি, আবার অনেক দিন লাভ করেছি। তো এই পাড়ায় এসে মোটামুটি মাল খালি হলো,
এখন এতে পচে যাচ্ছে আদ্র দে দাও উচ্ছে না কমই দিচ্ছে, ক্যাপসিকাম দিলে হবে না, ক্যাপসিকাম 10 টাকা শ একটা তো। ওই বাপরে ওটার দামই 10 টাকা, কিছু করার নেই, এমনি লস হচ্ছে না গো, একটা 10 টাকা দিতে হবে। আমার উচ্ছে কোথায় পড়ে গেল? উচ্ছে আমি দিচ্ছি খুঁজে। এবার যাবো অন্যান্য পাড়ায় আর দেখবো এই মালগুলো কিভাবে খালি করা যায়, পুরোটা সঙ্গে থাকবেন। সবজি সস্তা, আজকে সবজি সস্তায় আছে, নিয়ে যাও। চলে যাবে না, চলে যাবে দেখো। বলো কাকি, পটল 1 কিলো 20 টাকা পটল দিয়ে দেবো, আলু 30 টাকা কিলো দিয়ে দেবো, নাও সস্তায়। আবার একটু পাড়ায় চলে এলাম, দেখা যাক এখানে কতটা মাল বিক্রি হয়। বলো কি দেবো? সবজির দাম এমন কিছু কমে দেবো, কম নিচ্ছি, পটল নিচ্ছি 20 টাকা কিলো, ভেন্ডি 20 টাকা কিলো, এই সমস্ত দাম আছে এগুলো। তো বন্ধুরা আজকে এখন বেলা 1:30 বেজে গেছে, এখন আমি যাবো বাড়ি। আর বেচাকেনা মোটামুটি হয়েছে, এখনো অনেক মাল রয়ে গেছে। এই যে আমার মাল, আলু, এছাড়াও গোডাউনে টমেটো থেকে শুরু করে অনেক কিছু মাল রয়ে গেছে। আমার হাটবার দিনে বেচাকেনাটা ভালো হয়, সেই জায়গায় কিচ্ছু হয়নি, একদম খুব অল্প বেচাকেনা হয়েছে, সেই কারণেই মালগুলো এতটা রয়ে গেছে। তো কিছু করার নেই। তো এবার আমি গুনে দেখবো যে আমার কত টাকা হলো, কত টাকা আমি উদ্ধার করতে পারলাম আগের থেকে। তো বন্ধুরা অবশেষে আমি গুনে দেখলাম, আমার 14,000 টাকার মধ্যে আমি 11,000 টাকা উদ্ধার করতে পেরেছি। এখনও 3,000 টাকা আমার ঢুকে রয়েছে এই মালের মধ্যে। তো জানি না কি হবে, কালকে লসও হয়ে যেতে পারে। কালকে দেখবো একদম ফাইনালি কত টাকা বেচাকেনা হলো আর কত টাকা লাভ হলো কি লস হলো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত।